হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিনা কিচেন ব্লগ। আর মিনা কিচেনে আজকে থাকছে দারুণ মজাদার এবং মুচমুচে বেগুনির রেসিপি। সো গাইস, তোমরা দেখতে থাকো আজকের এই রেসিপিটা স্টেপ বাই স্টেপ আমি কিভাবে এই বেগুনির রেসিপিটা করছি। তো দেখো বন্ধুরা, সবার প্রথমে আমি একটি পাত্র নিয়ে নিলাম। এবার পাত্রতে আমি এখন 1 কাপ বেসন দিয়ে দিচ্ছি। এরপর এতে দিয়ে দিচ্ছি 2 চামচ আতপ চালের গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি চিনি, এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি কালো জিরে, আর দিয়ে দিচ্ছি 1 চামচ এখানে আছে পোস্ত। এই পোস্ত দিলে বেগুনের স্বাদটা কিন্তু ভীষণই টেস্টি হয়। সো গাইস, সমস্ত উপকরণ আমি এখন চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই উপকরণগুলো ভালো করে মেশানোর পর এখন আমি এতে জল দিয়ে দিচ্ছি। তো সবার প্রথমে আমি বেশি করে জল দিচ্ছি না, অল্প মাত্রায় জল দিয়ে নাড়িয়ে নিচ্ছি। এরপরে আবারও আমি জল দিয়ে এখন এখানে একটা ব্যাটার তৈরি করে নিব। তাহলে এখানে একটা আমি ব্যাটার তৈরি করে নিলাম। আর এই ব্যাটারের ঘনত্বটা তোমরা দেখে বুঝতেই পারছো, বেশি ঘনও না আবার বেশি পাতলাও না। তাহলে এবারে আমি একটা প্লেট দিয়ে 10 মিনিটের মতো এই ব্যাটারটাকে রেস্টে রেখে দিলাম। ততক্ষণে আমি এখানে দেখো বন্ধুরা, 2টো বেগুন আছে। এখন আমি এই বেগুনটাকে ভালো করে একদম পাতলা করে স্লাইস করে কেটে নিব। সো গাইস দেখো, এইভাবে পাতলা করে আমি এখন এই বেগুনের পিসগুলোকে কেটে নিচ্ছি। এদিকে বেগুনের পিসগুলো কেটে নিলাম। আর দেখো বন্ধুরা, এই ব্যাটারটাও কিন্তু বেশ সুন্দর এখানে রেস্টেও আমি রেখে দিয়েছিলাম 10 মিনিট। এইবারে এখন আমি এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বেকিং সোডা। বেকিং সোডা দিয়ে ব্যাটারটাকে আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আর এতে আমি আগে থেকে দেখো বন্ধুরা, ওভেনে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছিলাম। তেল গরম হয়ে গেলে এই গরম তেল আমি এই ব্যাটারের মধ্যেও দিয়ে দিলাম। গরম তেল দিয়ে এবারে ব্যাটারটাকে আমি আরও ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তাহলে হয়ে গেল এখানে এই বেগুনি তৈরি করার ব্যাটার। এখন আমি এই বেসনের ব্যাটারে দেখো বন্ধুরা, বেগুনগুলোকে ভালো করে মিশিয়ে গরম তেলে মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। সো গাইস দেখো, বেগুনির এক পিঠটা একদম বেশ সুন্দর সোনালি কালার হয়ে গেছে। সো গাইস দেখো, আমি এখন উল্টিয়ে নিচ্ছি। আর দেখো বন্ধুরা, এখন হয়ে গেল কিন্তু পারফেক্ট বেগুনি। বেশ সুন্দর একটা কালারও হয়েছে আর ভীষণ মুচমুচে। এখন আমি এই বেগুনিগুলিকে তুলে নিচ্ছি। এরপরে বাদবাকি যেগুলো আছে ঠিক আগের মতনই আমি এইভাবে মিডিয়াম আঁচে ভেজে তুলে নিব। সো গাইস, বেগুনি রেডি। আশা করছি আজকের এই রেসিপিটা তোমাদের অবশ্যই ভালো লেগেছে। সো গাইস, কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।